এবার তাকান, সাতটি ক্রমিক বিজোড় সংখ্যার গড়। এইবার দেখেন, সাতটি ক্রমিক বিজোড় মানে ক্রমিক মানে পরপর পরপর সব না, পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে 33। তাহলে 33 কি? 33 হচ্ছে গড়। কাদের গড়? সাতটা ক্রমিক বিজোড় সংখ্যার গড়। তাহলে পরপর সাতটা বিজোড় সংখ্যার গড় 33। এবার কিন্তু সব সংখ্যা নিয়ে হবে না, বিজোড়। এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? সবাই তাকান। তাহলে এখানে সংখ্যা কয়টা? সাতটা। তাহলে আমি সাতটা দাগ দিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন বলেন এদের গড় হচ্ছে 33, গড় হয় সবসময় মাঝখানে। তাহলে সাতটার মাঝখানে কোথায় পাবেন? এই পাশে 3টা, ওই পাশে 3টা, এই হলো মাঝখানে। তাহলে এই সংখ্যাটা হলো 33, বুঝছেন? এরা কিন্তু ক্রমিক না, পরপর বিজোড়। তাহলে 33 হলো মাঝখানে যদি হয়, তাহলে 33 এর আগের বিজোড় কে হবে? কারণ এরা কিন্তু বিজোড় সংখ্যা। এই যে 33 এর আগের বিজোড় 31, তার আগে হচ্ছে 29, তার আগে হচ্ছে 27। অঙ্কে চাইছে সবচেয়ে ছোট সংখ্যা, ওদিকের গুলা নির্ণয় করা লাগবে না, সবচেয়ে ছোট সংখ্যাটা 27, ওদিকের গুলা তো লাগবে না ভাই। তাহলে সবচেয়ে ছোটটা 27। এই দাগ দিলে কি হবে জানেন? মানে আপনার মাথার উপর চাপ পড়বে না। আপনি মাথায় অনেকে হিসাব করে, কি দরকার ভাই? চিত্র আঁকায় নেন। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে, সবাই একটু তাকাবেন প্লিজ। এখানে বলছে 8টি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 400। কয়টা? দেখেন 8টা। এটা কিন্তু 4 না, 8টা। 8টা সংখ্যা। 8টা ক্রমিক বিজোড় ক্রমিক মানে 8টা ক্রমিক মানে পরপর এবং বিজোড়, এরকম 8টা সংখ্যার গড় হচ্ছে 400। তাহলে 400 কি গড়? এদিকে দেখান, সংখ্যা কয়টা? 8টা। তাহলে আপনি 8টা দাগ দিবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা সংখ্যার গড় হচ্ছে 400 এবং এই 8টা সংখ্যার প্রত্যেকেই কিন্তু বিজোড়। তাহলে গড় হয় কোথায়? মাঝখানে। এখন এই 8টা সংখ্যা, এই যে 8টা সংখ্যা কয়টা? 8টা। 8টা মানে কি জোড় সংখ্যক সংখ্যা না? এদিকে তাকান প্লিজ। এই 8টা মানে কি জোড় সংখ্যক সংখ্যা না? এই জোড় সংখ্যক সংখ্যার তো মাঝে হয় না ভাই, জোড় সংখ্যক সংখ্যার মাঝে হয় মাঝের দুইটার মাঝখানে। তাহলে এই যে এই পাশে আছে 3টা, এই পাশে 3টা 6টা, আর এই যে মাঝখানে 2টা, এই মাঝের দুইটার মাঝখানে এখানে হলো 400। বুঝতে হবে, এইখানে 400। তাহলে এখানে যদি 400 হয়, তাহলে মাঝের দুইটার মাঝখানে হলো 400। তাহলে 400র পরে একটা, 400র আগে একটা, কারণ এই 400টা হচ্ছে এই মাঝে যে দুইজন আছে, এই যে দুইজন, এই দুইজনের মাঝখানে। তাই এই সংখ্যাগুলো তো সবাই বিজোড়। তাহলে 400 যে বিজোড়, 400 তো জোড় সংখ্যা। তাহলে এই 400র আগে পিছে কি আছে? 400র পরে আছে 401। আর 400র আগে আছে 399। বুঝছেন? 399 আগে 397, কারণ এই সংখ্যাগুলো সব বিজোড়। 397 আগে 395, 395 আগে 393। সবচেয়ে ছোট সংখ্যাটা 393। ওই দিকের গুলো আমার নির্ণয় করা লাগবে না, কারণ আমার কোশ্চেনে তো সবচেয়ে ছোট সংখ্যা চাইছে। তাহলে সি নাম্বার অপশন 393। ক্লিয়ার?